আচ্ছা, কেন আল্লাহ উদাহরণ দিলেন একটি সরিষার দানার? এত ক্ষুদ্র কিছু দিয়ে তিনি কি শিখাতে চাইলেন মানুষের হৃদয়কে? আল্লাহ অতি ক্ষুদ্র কাজও অবগত রাখেন। সূরা লোকমান আয়াত নাম্বার 16। হে আমার প্রিয় পুত্র, নিশ্চয়ই যদি কোনো কাজ সরিষার দানার সমানও হয়, আর তা থাকে কোনো শিলার ভেতরে কিংবা আকাশে কিংবা পৃথিবীর গভীরে, তবু আল্লাহ তা প্রকাশ করে আনবেন। নিশ্চয়ই আল্লাহ অতি সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ। প্রেক্ষাপট: লোকমান এইখানে তার পুত্রকে বাহ্যিক আচরণের চেয়ে অন্তরের ঈমানকে শেখাচ্ছেন। শিরক থেকে সাবধান করা ও পিতামাতার আনুগত্যের সীমা নির্ধারণের পর এবার তিনি এগিয়ে যান নৈতিক সচেতনতার দিকে। এই বোধে যে মানুষের চোখে না পড়লেও আল্লাহর দৃষ্টির বাইরে কিছুই নয়। এই উপদেশটি নামাজ বা নৈতিক আচরণের নির্দেশের আগেই এসেছে, কারণ অন্তর্গত জবাবদিহি না থাকলে বাহ্যিক ইবাদত ফাঁপা হয়ে যায়। কেন সরিষা দানা? আরবদের কাছে সরিষা দানা ছিল সবচেয়ে ক্ষুদ্র পরিমাণযোগ্য বস্তুর উদাহরণ। যখন বলা হয় শিলার ভেতর, বন্ধ, অগম্য, আকাশে অসীম দূর, কিংবা পৃথিবীর ভিতরে চাপা বিস্তৃত, লোকমান বোঝাচ্ছেন আল্লাহর জন্য কোনো কাজই খুব ছোট, খুব গোপন বা খুব দূরের নয়। গভীর উপলব্ধি: এই আয়াতটি তিনটি শক্তিশালী সত্য শেখায়। প্রথমত, আল্লাহর জ্ঞান সর্বব্যাপী, কিছুই নয় অতি ক্ষুদ্র, গোপন, অতি পুরনো কিংবা বিস্তৃত। ভালো কাজ কখনো হারিয়ে যায় না, মন্দ কাজ কখনো মিলিয়ে যায় না। তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম, সর্বজ্ঞ, তিনি সর্বদ্রষ্টা। অদৃশ্যতম কর্ম তার নিকট সুস্পষ্টতা। দ্বিতীয়ত, জবাবদিহি অন্তরের, প্রদর্শনের নয়। একজন মুমিন ভালো কাজ করে মানুষ দেখছে বলে নয়, প্রশংসা বা নিন্দার ভয়ে নয়, বরং আল্লাহ দেখছেন, জানেন, এই বিশ্বাসে। এতে জন্ম নেয় সততা, ভণ্ডামি নয়। তৃতীয়ত, আশা ও সতর্কতা একসাথে। গোপন দয়াও পুরস্কৃত হবে, গোপন অন্যায়ও হিসাবের আওতায় আসবে। এই আয়াত শুধু ভয় দেখায় না, এটি নির্যাতিত ও আন্তরিক মানুষের জন্য সান্ত্বনাও বয়ে আনে। হে বৎস, অবগত হও, গোপন কিছুই নয়, সরিষার দানা সমান কর্ম নয় লুপ্ত হয়। পাথরের অন্তঃস্থলে, আকাশ বা ধরণীতে আল্লাহ উপস্থিত করবেন তা তার সমীপে। লোকমান কেন এটি তার পুত্রকে শেখালেন? শিশু এবং বড়রাও ভাবে এটা তো কেউ দেখেনি, খুব ছোট ব্যাপার, কি বা আসে যায়। লোকমান এই ভুল ধারণা ভাঙেন কোমল ভাবে, ভয় দিয়ে নয়, সচেতনতা দিয়ে। তিনি বলেন না আল্লাহ শাস্তি দিবেন, তিনি বলেন আল্লাহ তা প্রকাশ করে আনবেন। অর্থাৎ ন্যায়, ভারসাম্য, সত্য একদিন প্রকাশ পাবেই। শিক্ষা: ব্যবহারিক জীবনে প্রয়োগ। অন্তর্গত জবাবদিহি গড়ে তোলে, একা থাকলেও সঠিক কাজ করার শক্তি দেয়, মানুষের বিচার থেকে মুক্ত করে। তালি বা স্বীকৃতির জন্য নয়, আল্লাহর জন্য বাঁচা শেখায়। নিয়মিত ভালো কাজের উৎসাহ দেয়। ছোট ছোট দৈনিক ভালো কাজও মূল্যবান, নীরব কষ্টের আরোগ্য আনে। যে চেষ্টার জন্য কেউ ধন্যবাদ দেয়নি, আল্লাহ তা দেখছেন। হ্যাভ আ লাভলি ডে।